স্বাগতম বন্ধুরা। আজ আমরা চলেছি এমন এক দেশের ইতিহাস জানার পথে যে দেশকে বলা হয় সভ্যতার সূতিকাগার। হ্যাঁ, আমি বলছি গ্রিসের কথা। যে দেশ গেভ বার্থ টু ডেমোক্রেসি, দর্শনের জনক যেখান থেকে উঠে এসেছেন আর যার কাহিনী ছড়িয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাসে। চলুন সময়ের চাকা ঘুরিয়ে শুরু করি গ্রিসের আদিম ইতিহাস থেকে। ইউরোপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এক রহস্যময়, ঐতিহাসিক আর সৌন্দর্যে ভরপুর দেশ গ্রিস। বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি এই গ্রিসই দিয়েছে। গ্রিস দিয়েছে গণতন্ত্রের জন্ম, দর্শনের গভীর চিন্তাধারা, অলিম্পিক গেমসের সূচনা এবং কল্পনাকে ছুঁয়ে যাওয়া সেই ঐতিহাসিক গ্রিক পুরাণ। ভূমধ্যসাগরের নীল জলরাশি আর সাদা নীল দ্বীপপুঞ্জের অপর সৌন্দর্য যেন প্রকৃতির হাতে আঁকা এক মহাকাব্য। কিন্তু গ্রিস শুধু ইতিহাস আর সৌন্দর্যের জন্যই নয়, এটি এক শক্তিশালী সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। আজকের আধুনিক বিশ্বের অনেক শেকড়ই এই দেশের প্রাচীন সভ্যতা ও চিন্তাধারায় নিহিত। আজকের এই ভিডিওতে আমরা জানব গ্রিসের রাজধানী এথেন্স থেকে শুরু করে তার জনজীবন, সংস্কৃতি, ধর্মবিশ্বাস, প্রকৃতি, খাবার দাবার, পর্যটন এবং অর্থনৈতিক পরিস্থিতি পর্যন্ত নানা দিক। গ্রিসের রাজধানী এথেন্স শুধু একটি শহর নয়, এটি বিশ্বের অন্যতম প্রাচীন শহর। প্রায় ৩,৪০০ বছরের পুরনো এই নগরী ছিল প্রাচীন গ্রিক সভ্যতার কেন্দ্রবিন্দু। এথেন্সে জন্ম নিয়েছিলেন বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের মতো জ্ঞান পিপাসুরা। এই শহরে অবস্থিত অ্যাক্রোপলিস আর পার্থেনন মন্দির আজও সেই গৌরবময় অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একসময় এথেন্স ছিল গণতন্ত্রের সূতিকাগার, যেখানে নাগরিকরা প্রথমবারের মতো শাসনের অধিকার পায়। আজকের আধুনিক এথেন্স একটি ব্যস্ত মহানগর, যেখানে প্রাচীন নিদর্শন আর আধুনিক জীবনের ছোঁয়া পাশাপাশি বিরাজমান। মেট্রো রেল, থিয়েটার, জাদুঘর আর ক্যাফে সংস্কৃতির সঙ্গে মিশে আছে ইতিহাসের ছাপ। গ্রিস ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি মনোরম দেশ। এর পশ্চিমে আয়োনিয়ান সাগর, পূর্বে ইজিয়ান সাগর এবং দক্ষিণে ভূমধ্যসাগর। রাজধানী শহর এথেন্স। এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য। মোট আয়তন প্রায় 1,32,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 1,10,00,000। গ্রিসের ইতিহাস শুরু হয় প্রায় 4,000 বছর আগে। মাইসেনীয় সভ্যতা, ট্রয় যুদ্ধ এবং পরবর্তীকালে এথেন্স ও স্পার্টার মতো নগর রাষ্ট্র গড়ে ওঠে। গ্রিসকে পশ্চিমা সভ্যতার জননী বলা হয়, কারণ গণতন্ত্র, দার্শনিক চিন্তা, অলিম্পিক গেমস, নাট্যকলার জন্ম এখানেই। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের মতো দার্শনিক গ্রিসেই জন্মগ্রহণ করেছিলেন। গণতন্ত্রের ধারণা প্রথম আসে এথেন্স থেকেই। প্রাচীন গ্রিসে অলিম্পিক গেমস শুরু হয় খ্রিস্টপূর্ব 776 সালে। খ্রিস্টপূর্ব 146 সালে গ্রিস রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। পরবর্তীতে এটি বাইজেন্টাইন সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়। গ্রিস তখন খ্রিস্ট ধর্মের এক প্রধান কেন্দ্র হয়ে ওঠে। 1453 সালে কনস্টান্টিনোপল দখলের পর গ্রিস ওসমানীয় সাম্রাজ্যের অধীনে আসে। প্রায় 400 বছর শাসনের পর 1821 সালে গ্রিকরা বিদ্রোহ করে এবং 1830 সালে আন্তর্জাতিক স্বীকৃত স্বাধীনতা লাভ করে। বর্তমানে গ্রিস একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এথেন্স হল প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র। দেশটি ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং সেনজেন জোনের সদস্য। গ্রিসের দর্শনীয় স্থানসমূহের মধ্যে আছে অ্যাক্রোপলিস, এথেন্স, প্রাচীন পার্থেনন মন্দির সহ একাধিক ঐতিহাসিক স্থাপত্য, ডেলফি, প্রাচীন ভবিষ্যৎবাণী স্থান, মেটিওরা, পাহাড় চূড়ায় স্থাপিত আশ্চর্য মঠসমূহ, সান্তোরিনি, নীল ছাদের সাদা ঘর আর অসাধারণ সূর্যাস্তের জন্য বিখ্যাত। ক্রিট, মায়োনায়ান সভ্যতার কেন্দ্রবিন্দু। গ্রিক ভাষা পৃথিবীর সবচেয়ে পুরনো জীবিত ভাষাগুলোর একটি।
হোমার যখন ইলিয়াড আর ওডিসি লিখেছেন, তখন বিশ্বের বহু দেশ ছিল অজানার আধারে। প্লেটো, সফোক্লিস, অ্যারিস্টোফেনিস, তাদের সাহিত্য আজও মানব সভ্যতার শ্রেষ্ঠ সম্পদ। গ্রিকদের বিশ্বাসে আছে ঐতিহাসিক গভীরতা। প্রাচীন গ্রিসে জিউস, অ্যাথেনা, অ্যাপোলো সহ অসংখ্য দেবতাকে পূজা করা হতো। আজকের গ্রিসে প্রায় 90% মানুষ অর্থোডক্স খ্রিস্টান। গির্জার ঘণ্টাধ্বনি, ধর্মীয় আচার আর পবিত্র উৎসব সবই গ্রিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। গ্রিক স্থাপত্য মানেই পারফেকশন। পার্থেননের মার্বেল স্তম্ভ, এথেন্সের অ্যাক্রোপলিস আর ডেলফির মন্দির যেন আজও কথা বলে। ভাস্কর্যে তারা ফুটিয়ে তুলেছেন মানবদেহের সৌন্দর্য আর ভারসাম্য, যা আজও বিস্ময়ের বিষয়। নিজেকে জানো, এই কথাটি যার, তিনি হলেন সক্রেটিস, তার ছাত্র প্লেটো আর প্লেটোর ছাত্র অ্যারিস্টটল। তিনজনেই মানব চিন্তার দিগন্ত প্রসারিত করেছেন। গ্রিক দর্শন দিয়েছে গণতন্ত্র, ন্যায় বিচার, যুক্তিবাদ আর সত্যের খোঁজে নিরন্তর অনুসন্ধান। গ্রিস মানেই উৎসব, গান এবং প্রাণবন্ত নাচ। প্রাচীন নাট্যশালায় সেজে উঠত ট্র্যাজেডি ও কমেডি। আজও গ্রিক লোকনৃত্য যেমন কালামাতিয়ানোস, সিরতাকি জনপ্রিয়তা ধরে রেখেছে। তাদের সঙ্গীত ঐতিহ্য মিশে আছে ঈশ্বর, প্রকৃতি, প্রেম ও যুদ্ধের গল্পে। প্রাচীন গ্রিকরা পরতেন আলগা হালকা পোশাক, চিটন ও হিমেশন। আজকাল আধুনিক পোশাকই প্রচলিত, তবে উৎসবে পরা হয় ঐতিহ্যবাহী পোশাক। গ্রিক পরিবারগুলো অতিথিপরায়ণ, পারিবারিক বন্ধনে গাঁথা, আর প্রতিটি মানুষ যেন এক একটি জীবন্ত সংস্কৃতি। গ্রিকদের সবচেয়ে বড় উৎসব হল গ্রিক অর্থোডক্স ইস্টার, যেখানে উপবাস, প্রার্থনা আর আনন্দময় ভোজ থাকে একসাথে। অ্যাপোক্রিস নামক কার্নিভাল চলে মাসব্যাপী, মুখোশ, রং আর গান নিয়ে। প্রতিটি গ্রামে, প্রতিটি দ্বীপে আলাদা আলাদা রীতিতে পালন হয় উৎসব। গ্রিক খাবার মানেই স্বাস্থ্য, স্বাদ আর ঐতিহ্যের এক দারুণ মিশেল। মুসাকা, সুভোলাকি, স্পানাকোপিতা, ফেটা সবই গ্রিকদের গর্ব। তাদের আতিথেয়তা, ফিলোক্সেনিয়া মানে অপরিচিতকেও আপন করে নেয়া। তারা বিশ্বাস করে যেখানে খাবার ভাগ করা হয় সেখানে হৃদয়ও ভাগ হয়। গ্রিক খাবারে আছে স্বাস্থ্যকর উপাদান। জিরো, যা রুটির মধ্যে মাংস, সবজি ও দই দিয়ে করা হয়। সুভোলাকি, কাঠিতে গেঁথে রান্না করা মাংস। মুসাকা, বেগুন, মাংস ও চিজ দিয়ে তৈরি পদ। গ্রিক সালাদের মধ্যে আছে টমেটো, শসা, পনির, জলপাই, অলিভ অয়েল। হালাল রেস্টুরেন্ট এবং মসজিদ কিছু কিছু এলাকাতে রয়েছে। থেসালোনিকি এবং এথেন্সে মুসলিম সম্প্রদায় কিছুটা রয়েছে। হালাল খাবার এবং নামাজের জায়গা নিয়ে আগে থেকে তথ্য জেনে নেওয়া উত্তম। তারপরে মুসলিম পর্যটকদের জন্য গ্রিকের পর্যটনের ব্যবস্থা করা উচিত। গ্রিসের প্রধান আয় উৎস পর্যটন, জাহাজ শিল্প এবং কৃষি। জলপাই, তেল, আঙ্গুর, কমলা, মাছ ইত্যাদি প্রধান পণ্য। ইউরো ব্যবহার করে এবং জীবনযাত্রার মান তুলনামূলকভাবে উন্নত। পরিশেষে বলা যায়, গ্রিস শুধু একটি দেশ নয়, এটি একটি ইতিহাস, একটি সংস্কৃতি এবং একটি গৌরবময় উত্তরাধিকার, যেখানে দর্শন, গণতন্ত্র, নাটক আর ক্রীড়ার জন্ম হয়েছে। সেই গ্রিস আমাদের শেখায় কিভাবে এক জাতি শত বিপর্যয়ের পরেও তার আত্মাকে ধরে রাখতে পারে। প্রাচীন দর্শনের আলো, অলিম্পিকের উত্তেজনা, সমুদ্রের নীলাভ ঢেউ আর সাদা ঘরগুলোর সৌন্দর্য মিলেমিশে গ্রিসকে করে তুলেছে অনন্য। ইতিহাস প্রেমিক, ভ্রমণ পিপাসু কিংবা সাংস্কৃতিক অনুসন্ধিৎসু সকলের জন্য গ্রিক এক স্বপ্ন পূরণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন আরও ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দৃষ্টি ও দিগন্ত চ্যানেলটি। আবার দেখা হবে নতুন কোনো দেশের ইতিহাস নিয়ে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।